গ্রিন কার্ড ভালো চললে রেগুলার সিনেমায় থাকবো, গ্রিন কার্ড ভালো চললে আবার সিনেমা করব, আর না হয় করবো না। গ্রিন কার্ডের গল্পটা ভালো, গ্রিন কার্ড সিনেমাটা পুরোপুরি আমেরিকায় করা। যে আপনার ভাই ওখানে কেমন থাকে, আপনার ভাই ওখানে কতটা কষ্ট করে, এসবই দেখানো হয়েছে। নায়িকা আমার স্ত্রী বা আমার বউ না, নায়িকা আমার বউ না, নায়িকা স্রেফ নায়িকা এই ছবির। অনেক দিন পর আমার ছবি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। আপনাদের কাছের প্রেক্ষাগৃহে সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে গ্রিন কার্ড সিনেমাটা। আশা করি আপনারা সবাই ছবিটা দেখবেন। গ্রিন কার্ডের গল্পটা ভালো, গ্রিন কার্ড সিনেমাটা পুরোপুরি আমেরিকায় করা। আমেরিকায় প্রবাসে, বেসিক্যালি আমেরিকায় না, আমি দেখতে পাই। আমি বাংলাদেশে এসেও কিছুদিন আগে একটা জায়গায় একটু কাজে গিয়েছিলাম, তো ওখানে লিফটে ওঠার পথে একটা ফ্লোরে দেখলাম অনেক মানুষের ভিড়। তো জিজ্ঞেস করলাম এটা কিসের, মানে এখানে এত ভিড় কেন? তো বললো এখান থেকে মানুষ কাতার যায়, এখানে একটা ভিসা প্রসেসিং অথবা কোনো একটা অফিস আছে যেখানে মানুষ কাতার যেতে পারে এখান থেকে। আমি এক্স্যাক্টলি জানি না, তো বুঝতে পারলাম যে মানুষের বিদেশ যাওয়ার প্রবণতা অনেক বেশি। বিদেশে গিয়ে কী করবে? বিদেশে গিয়ে কাজই করে ওরা। এই কাজের পেছনে এই যাওয়ার পরে যে কতটা কষ্ট আপনাদের জন্য, আপনার ভাই বোন আত্মীয় স্বজন যারা বাইরে আছে, তারা যখন আপনাদের জন্য যে টাকা পাঠায়, সেই টাকাটা কত কষ্টের টাকা এটা আপনারা বোঝেন না। আপনারা দেখেন সে বাইরে থেকে এসছে, সে চকচকা জামা পরছে, আপনাদের জন্য অনেক কিছু নিয়ে আসছে, কিন্তু এই নিয়ে আসা, এই ভালোবাসা, তাদের যে কত ত্যাগ সেটা আপনারা জানেন না। এই ছবিতে সেগুলিই দেখতে পাবেন আপনারা। আশা করি এই জন্যেই দেখবেন যে আপনার ভাই ওখানে কেমন থাকে, আপনার ভাই ওখানে কতটা কষ্ট করে, এসবই দেখানো হয়েছে। আর্টিস্ট সবাই, আমি এখান থেকে কাউকে নিয়ে যাইনি, বাংলাদেশ থেকে কাউকে নিয়ে যাইনি, আমি সবাই ওখানে যারা আছে তাদেরকে নিয়ে কাজটা করেছি। পুরো ছবিটাও ওখানে করেছি যেহেতু। নুসরাত তিশাম আছে ছবির নায়িকা। আপনারা ইউটিউবে একটা গান দেখেছেন, হয়তো অনেক কমেন্ট এসেছে আমার ইউটিউব চ্যানেলে। মনে করেছেন আপনারা যে নায়িকা আমার স্ত্রী বা আমার বউ না, নায়িকা আমার বউ না, নায়িকা স্রেফ নায়িকা এই ছবির। নুসরাত তিশাম এই ছবির নায়িকা। আরেকজন নায়িকা আছেন নাজিদা মারজান, নাজিদা সাইদ, হিল্লোল ভাই আছে, নওশিন আপু আছে, ডিজে সোহেল আছে, আমাদের আরেকজন ভাই আকাশ রহমান ওখানে আছেন, উনি আছেন, আছেন রফিক আহমেদ, আর একটি প্রধান চরিত্রে আছে আমার মেয়ে, আমার কন্যা কাজী আয়েশা। এই ছবিটি আমেরিকার নিউ ইয়র্কেই শ্যুট করা হয়েছে। নিউ ইয়র্ক স্টেটটা একদম ছোট জায়গা না, আমেরিকা অনেক বড় একটি দেশ, এবং নিউ ইয়র্ক যে অঙ্গরাজ্য, এটা অনেকই বড় একটি স্টেট, অঙ্গরাজ্যটা অনেক বড়। বাংলাদেশের থেকে আয়তনে অল্প একটু ছোট হবে, অলমোস্ট বাংলাদেশের কাছাকাছি আয়তনে। তো এখানে শ্যুট করা হয়েছে, পুরো ছবিটাই নিউ ইয়র্কে করা এবং নায়াগ্রাতে করা। নায়াগ্রা জলপ্রপাত, যেটা অনেক নাম করা, এই জলপ্রপাতের পাশে শুটিং করা হয়েছে। গান, আপনারা হয়তো গানটা দেখেছেন, দেখতে পাবেন সব জায়গায়। আমেরিকার নিউ ইয়র্কেই করা এই ছবিটা, নিউ ইয়র্কের বাইরে না।
গ্রিন কার্ড ভালো চললে রেগুলার সিনেমায় থাকবো, গ্রিন কার্ড ভালো চললে আবার সিনেমা করব, আর না হয় করবো না। বাংলাদেশের সিনেমার উপরে মনে কষ্ট পেয়ে তো লাভ নেই। কষ্ট একটাই যে এখন মানুষ সিনেমা দেখে না, আমার সিনেমা বলতে না, মানুষ সিনেমাই দেখে না। তা না হলে আগে সাকিবের ছবি বছরে রিলিজ হতো মিনিমাম 12টা, ঈদে থাকতো 2টা 3টা 4টা, কিন্তু এখন কিন্তু রিলিজ হয় না, রিলিজ হয় মুক্তি পায় বছরে 2টো 3টা। তো কারো সিনেমাই কিন্তু ওভাবে চলছে না বা ওভাবে দেখছে না। শুধু সাকিবের ছবি 2টো ঈদে ছবি আমরা পাচ্ছি। এরকম হতে হতে তো একসময় আমার মনে হয় দেখা গেল, আমার ভয় এটা আমার ভয়, আমি ছবি করছি কি করছি না সেটা আমার কাছে ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে গিয়ে এই ইন্ডাস্ট্রিটা টিকে থাক, এই ইন্ডাস্ট্রিটা টিকে থাক, মানুষ বাংলা ছবি দেখুক, বাংলাদেশের মানুষ বাংলা ছবি দেখুক, বাংলাদেশের জন্যই বাংলা ছবি বানানো, আপনাদের উদ্দেশ্যেই বাংলা ছবি বানানো, আপনাদের ছবি আপনারা দেখবেন না তো কারা দেখবে? না না, এরকম কোনো বিধিনিষেধ ছিল না। আমার সেন্সর ছাড়পত্র পেয়ে গেছি আমি, আলহামদুলিল্লাহ গতকাল সেন্সর ছাড়পত্র পেয়ে গেছি, এবং সেন্সরের বোর্ডের যে মেম্বাররা আছে ওনারা ভূয়সী প্রশংসা করেছে, ছবিটা অনেক ভালো হয়েছে এটা বলেছে। আমি তো গতকালই মাত্র সেন্সর সার্টিফিকেট পেলাম, আর আমি আজ পর্যন্ত এরকম কালোবাজারিদের হাতে, আমি জানি না আপনি কি বলছেন, এটা আমার কাছে নতুন একটি যে কালোবাজারি, না এরকম কোনো কিছু আমি দেখিনি। সবচেয়ে বড় কথা কি আমি আপনাকে বলি, আপনার মন চাইলেও একটা সিনেমা বানায় ফেলেন, এরকম হইলে তো সিনেমা চলবে না। সিনেমা হলের যে মালিক বা বুকিং এজেন্ট বা যারাই আছে এটার সাথে সংশ্লিষ্ট, তারা জানে এই জন্যে যে তারা কিন্তু প্রতিটা সিনেমাই চালায়, এবং সিনেমাই তাদের ব্যবসা, সিনেমাই তাদের মূল বিষয়। তো এরা তো বোঝে, এদেরও তো একটা জ্ঞান আছে, মানে একটু হলেও তো আছে। সো আপনি একটা ভালো সিনেমা বানালে চলবে না কেন, নেবে না কেন? নেবে, অবশ্যই নেবে। হ্যাঁ, তারপরও ধরেন অনেক বড়, আমি পাশের দেশের কথাই বলি, একটি ছবি শাহরুখ খানের একটি ছবির সাথে রিলিজ হয়েছিল, 12th ফেল ছবিটার নাম। ছবিটি অত্যন্ত ভালো ছবি, কিন্তু সিনেমা হলে ছবিটি চলেনি। কিন্তু যখন এটা নেটফ্লিক্সে দেওয়া হয়েছে, দর্শক অনেক দেখেছে এবং অনেক প্রশংসা করেছে। ভালো ছবি কিন্তু চলে। এখন একটা বড় স্টারের ছবি রেখে ছোট ছবি বলতে আমি অখ্যাত কোনো কারো ছবি তো দেখতে যেতে চায় না দর্শক। এটা তো যারা নির্মাতা তাদেরও বোঝা উচিত।